হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস জানতে পারবে। খুব দ্রুত যারা গর্ভধারণ করাতে চাইছো, অনেক চেষ্টা করেও যারা পারছো না গর্ভধারণ হতে, তাদের জন্য রয়েছে এই ছোট্ট ছোট্ট টিপস এবং এই ট্রিক্সগুলো। তোমরা মেনে চলো, আমিও মেনে চলেছি, আর 1 মাসের মধ্যে আমি কিন্তু কনসিভ করেছি। তোমরাও পারবে আমার মতো। তো তার জন্য রয়েছে ফুল ভিডিও কিছু টিপস। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও, আশা করছি অনেক হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করতে চলো রেডি। এখনও অবধি কিন্তু অনেক মহিলা চেষ্টা করেও কিন্তু মা হতে পারছো না, তাদের জন্য রয়েছে ছোট ছোট টিপস। অনেক ডাক্তার দেখাচ্ছেন, তারপরেও মাসিক হয়ে যাচ্ছে প্রতি মাসে। এরপরে আপনারা হতাশ হয়ে পড়ছেন আর ভাবছেন যে কোন জায়গায় ভুল হচ্ছে, কেন প্রতি মাসে আমাদের মাসিক হয়ে যাচ্ছে, কেন গর্ভধারণ হচ্ছে না। সবচেয়ে কমন যে ভুলটি তোমরা করছো সেটি হলো মিলনের সময়। প্রথম যে ভুলটি করছো সেটি হলো ফার্টাল যে পিরিয়ডটা থাকে সেই সময়টা তোমরা কিন্তু মিলন করছো না। ওভুলেশনের সময় মিলন করবেন। ওভুলেশনের সময়টাকে ধরে তোমরা যারা গর্ভধারণ করাতে চাইছো, সেই সময়টাকে যদি তোমরা বেছে নিতে পারো, তাহলে কিন্তু দ্রুত পরিমাণে তোমাদের গর্ভধারণ সম্ভব। এই সম্ভবটা হবে কিন্তু তোমরা যদি জানতে পারো যে কোন সময়টা তোমাদের ওভুলেশনের সময়। অবশ্যই তোমাদেরকে এই হিসেবটা সঠিকভাবে আমি বলে দেবো। মাসিকের ঠিক মাঝামাঝি সময়টা আমাদের কিন্তু ওভুলেশন হয়ে থাকে, মানে ঠিক 14 দিনে আমাদের ওভুলেশন হয়ে থাকে। ওই 14 দিনের 2 দিন আগে আর 2 দিন পরে, এই যে 4 দিন, এই 4 দিনটা তোমরা মেলামেশা অবশ্যই করো, তাহলে কিন্তু তোমাদের দ্রুত গর্ভধারণ করা সম্ভব। দ্বিতীয়ত, যখন মিলন করবেন ওই সময় কিছু ভুল করে থাকেন, যে ভুলগুলো হলো সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবেন। এক্ষেত্রে প্রথমত মেয়েরা কিন্তু অনেকেই বলে থাকে যে আমাদের মিলনের পরে সিমেন্ট বেরিয়ে আসছে পুরোটা, এই কারণেই কি গর্ভধারণ সম্ভব হচ্ছে না? এই প্রশ্ন কিন্তু অনেক মেয়েরাই করে থাকে। দুটি কারণে মূলত এমনটা হয়ে থাকে। হাজব্যান্ডের সিমেন্ট যদি বেশি হয়ে থাকে, তাহলে এরকমটা হয়ে থাকে। আর যদি কোনো হাজব্যান্ডের বীর্য যদি পাতলা হয়ে থাকে, তাহলে কিন্তু এরকমটা হয়ে থাকে। তবে হ্যাঁ, রিলেশনের পরে 10 মিনিট পরে যদি কোনো ভ্যাজাইনা থেকে যদি হাজব্যান্ডের সিমেন্ট বেরিয়ে আসে, তবে এটা কিন্তু একদম স্বাভাবিক। দ্বিতীয় হলো, অনেক সময় রিলেশন চলাকালীন সময় মহিলাদের কিন্তু ভেতর থেকে এক ধরনের তরল বা ডিসচার্জ নির্গত হয়, যা ভেজাইনাকে আরও বেশি নরম করে তোলে, কোমল করে তোলে। এটাও কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে, এটাও কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই। কিন্তু রিলেশনের পরপরই পুরুষের যদি সিমেন্ট বা বীর্য যদি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে, এটা কিন্তু অনেক চিন্তার কারণ। তবে এতে কিন্তু গর্ভধারণ করা এক্ষেত্রে সমস্যা ঘটতে পারে, কারণ বীর্য থাকা শুক্রাণুগুলো বীর্যের সাথে সাথে বেরিয়ে আসে। শুক্রাণুগুলো যদি সঙ্গে সঙ্গে বীর্যটা বেরিয়ে আসে, তাহলে কিন্তু শুক্রাণুগুলো জরায়ুতে ঢুকতে পারে না, মানে সেই সময়টুকু পায় না, শুক্রাণু ও ডিম্বাণুর কিন্তু মিলন হয় না। এক্ষেত্রে গর্ভধারণ করা কিন্তু সম্ভব না। সব বীর্য যাতে বেরিয়ে না আসে, তার জন্য তোমাদের কিছু টিপস ফলো করতে হবে। সেটা হচ্ছে, তোমরা কিন্তু এই মিলনের পরে তোমরা কিন্তু 2 থেকে 3টে বালিশ কোমরের নিচে দেবে, দিয়ে কিন্তু তোমরা 20 থেকে 20 মিনিট কিন্তু শুয়ে থাকবে। আর তোমরা সেই সময়টু শুয়ে থাকবে, উঠবে না, একদম টয়লেট প্রস্রাব কিচ্ছু করবে না। 10 থেকে 20 মিনিট কিন্তু অনেকে শুয়ে থাকার পরে কিন্তু উঠে চলে যায় সোজা টয়লেটে, এবং সে কিন্তু প্রস্রাব করে আসে। কিন্তু এটা করা একদমই যাবে না। মিলনের আগে অবশ্যই প্রস্রাবটা সেরে ফেলতে হবে, যাতে প্রস্রাবের চাপ না আসে। এছাড়াও মিলনের আগে প্রস্রাব করার অনেক কিন্তু উপকারিতা আছে। সেটি হলো, মিলনের সময় আরটাতে তোমরা যদি আগেই প্রস্রাব করে নাও, তাহলে কিন্তু মিলনের সময় তোমরা এনজয় করতে পারবে। তলপেটে প্রস্রাবের কোনো চাপ থাকবে না, যাতে তোমাদের তলপেটে কোনো ব্যথা হবে না। মিলনের পরে অবশ্যই কিন্তু কমপক্ষে 30 মিনিট প্রস্রাব করা একদমই যাবে না।
তো যারা গর্ভধারণ করাতে চাইছো তারা অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মেনে চলো। আর অনেকে কিন্তু জানতে চাও যে মিলনের সময় কোন পজিশনটা করলে দ্রুত গর্ভধারণ করা সম্ভব। তো আমি তোমাদেরকে বলছি তোমরা যে কোনো পজিশনে তোমরা যে কোনোভাবে তোমরা মিলন করতে পারো। তবে হ্যাঁ, যদি মহিলারা নিচে থাকে আর পুরুষরা ওপরে থেকে যদি তোমরা মিলন করতে পারো তাহলে এটা কিন্তু সবথেকে ভালো পজিশন। এটা তোমরা ট্রাই করতে পারো। অবশ্যই মিলনের পরে কোমরের নিচে 2 থেকে 3টে বালিশ দিয়ে আধা ঘন্টা শুয়ে থাকবে। আর যদি এটা না করতে পারো পাটা কিন্তু ওপর দিকে করে দেয়ালে ঠেক দিয়ে তোমরা কিন্তু এই 20 থেকে 30 মিনিট ঠিক একইভাবে শুয়ে থাকবে। আর তারপরে প্রস্রাব করা কিন্তু যাবে না, কিন্তু তোমরা ফ্রেশ হয়ে আসতে পারো। 1 ঘন্টা নিচে তোমরা কিন্তু প্রস্রাব করবে না। তবে প্রত্যেকটা মহিলাদের বলবো যে কোনো পজিশানে মিলন করা একদম গর্ভধারণের জন্য একদম স্বাভাবিক। এটার কোনো টিক্স পজিশান নেই, তবে তোমরা যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেই পজিশানেই তোমরা কিন্তু সহবাসটা করে নেবে। অনেক সময় অনেক মহিলারা এটা জিজ্ঞাসা করে যে কোন টাইমটাতে মিলন করলে দ্রুত গর্ভধারণ সম্ভব। অবশ্যই তোমরা যে কোনো সময় দিনে, দুপুরে বা বিকেল, সন্ধ্যা তোমরা যেই টাইমটাতে তোমরা সময় পাবে, তোমরা রিল্যাক্স করার মতন একদম ফ্রেশ মুডে থাকবে, তোমরা সেই সময়টাতে মিলন করবে, যাতে তোমাদের কোনো ক্লান্তি ভাব থাকবে না সেই সময়টাতে। তবে আমি বলবো রাত্রেবেলাটাই সবথেকে হচ্ছে যে সেফ এবং হচ্ছে ভালো সময়। তো তোমরা রাতের বেলা মিলন করতে পারো এবং ট্রাই করতে পারো। আমি এই ছোট ছোট টিপসগুলো মেনে চলেছি। অবশ্যই তোমাদেরকেও বলবো এই ছোট ছোট টিপসগুলো মেনে চলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।